হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য 2025-এর বাংলার নমুনা প্রশ্নপত্র নিয়ে চলে আসলাম। আমি আমার এই চ্যানেলে কমিউনিটি পোস্ট করেছিলাম, তোমরা সেখানে অনেকেই উত্তর দিয়েছিলে যে তোমাদের বাংলার নমুনা প্রশ্নপত্র চাই। তাই তোমাদের জন্য বাংলার নমুনা প্রশ্নপত্র নিয়ে চলে আসলাম। সময় দেখো 3 ঘন্টা 15 মিনিট, পূর্ণমান 80। তো তোমরা এক এক করে সম্পূর্ণ দেখো। প্রথমে তোমাদের এমসিকিউ 18টা, 1 নম্বরের প্রথম প্রশ্ন। 1-এর 1, বড় বউ ভাবতে চেষ্টা করে। কি ভাবতে চেষ্টা করে? ক অপশন, তখন আর মাছ আসবে কিনা। খ অপশন, কত কাজ বাকি আছে। আর গ অপশন, তখনও চাঁদ উঠবে কিনা। ঘ অপশন, তখনও শশাঙ্ক পৃথিবীতে থাকবে কিনা। সঠিক উত্তর হবে গ অপশন, তখনও চাঁদ উঠবে কিনা। 1-এর 2, ফজরের নামাজ বলতে বোঝায়। ক অপশন, বিকালের নামাজ। খ অপশন, সন্ধ্যার নামাজ। গ অপশন, ভোরের নামাজ। ঘ অপশন, দুপুরের নামাজ। সঠিক উত্তর হবে গ অপশন, ভোরের নামাজ। 1-এর 3, উষ্ণ লাল রংটি ছিল। ক অপশন, ভোরের সূর্যের। খ অপশন, অস্তগামী সূর্যের। গ অপশন, হরিণের মাংসের। ঘ অপশন, দেশওয়ালিদের জ্বালানো আগুনে। সঠিক উত্তর হবে গ অপশন, হরিণের মাংসের। 1-এর 4, সবুজ সকাল কিসে ভেজা। ক অপশন, শিশিরে। খ অপশন, জলে। গ অপশন, মেঘে। আর ঘ অপশন, ভোরের আলোয়। সঠিক উত্তর হবে ক অপশন, শিশিরে। 1-এর 5, স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো। কিসের আবেদন জানানো হলো? ক অপশন, ট্রেনটাকে চালানোর। খ অপশন, ট্রেনটাকে থামানোর। গ অপশন, ট্রেনটাকে নতুন ট্রেনের ব্যবস্থা করা। আর ঘ অপশন, ট্রেনটাকে বাতিল করা। সঠিক করতে হবে ট্রেনটাকে থামানোর। এর অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, কে জিতেছিল? একলা সে। একলা বলতে কার কথা বলা হয়েছে? ক অপশন, সিজার। খ অপশন, স্পেনের ফিলিপ। গ অপশন, দ্বিতীয় ফেডারিক। আর ঘ অপশন, আলেকজান্ডার। সঠিক উত্তর হবে গ অপশন, দ্বিতীয় ফেডারিক। 1-এর 6, দুজনে হাত ধরাধরি করে ডান দিকে পিছনের উইং দিয়ে পালিয়ে যান। দুজনে কে কে? ক অপশন, শম্ভু ও বৌদি। খ অপশন, অমর ও বৌদি। গ অপশন, শম্ভু ও অমর। ঘ অপশন, শম্ভু ও যুবক। সঠিক উত্তর হবে গ অপশন, শম্ভু ও অমর। পরের প্রশ্ন হচ্ছে এরও অথবা দিয়ে প্রশ্ন, ও কি শীত সব আছে কি নেই? ক মানুষ নেই। খ আলো নেই। গ লোকজন নেই। ঘ শীতের পোশাক নেই। সঠিক করতে হবে ক মানুষ নেই। তারপর হচ্ছে 1-এর 7, জারি গানে জারি শব্দের অর্থ হচ্ছে ক আনন্দ। খ সমবেত। গ বীরত্ব। আর ঘ ক্রন্দন। সঠিক করতে হবে ঘ ক্রন্দন। তারপর 1-এর 8, ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা। এটি হলো ক মিশ্র রূপমূল। খ জটিল রূপমূল। গ জোড়াকলম রূপমূল। আর ঘ সমন্বয় রূপমূল। সঠিক করতে হবে গ জোড়াকলম রূপমূল। 1-এর 9, রামব্রিজকে রজনীবাবু কত টাকা বকশিশ দিয়েছিল? ক 1 টাকা। খ 3 টাকা। গ 4 টাকা। আর ঘ 2 টাকা। সঠিক উত্তর হবে খ 3 টাকা। এর অথবা দিয়ে প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে ক নাটক। খ গান। গ প্রেম। আর ঘ বন্ধুত্ব। সঠিক উত্তর হবে গ প্রেম। 1-এর 10, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয় সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল কারণ? ক অফিসে কাজের চাপ প্রবল। খ হচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে হেঁটে সে অফিসে এসেছিল। গ অপশন, প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল। আর ঘ অপশন, বেশি খাবার খেয়ে ফেলায় তার বমি হচ্ছে। গ অপশন হবে উত্তর, প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল। 1-এর 11, কি উৎসবকে বড় উতলা করে? ক বাদার চালের গন্ধ। খ যজ্ঞ শেষে ভাত পাবার আশা। গ বউ ছেলে মেয়েদের কথা। আর ঘ ফুটন্ত ভাতের গন্ধ। সঠিক উত্তর হবে ঘ অপশন, ফুটন্ত ভাতের গন্ধ। 1-এর 12, থুড়থুড়ে ভিখারি বুড়ির গায়ে জড়ানো ছিল। ক অপশন, চিটচিটে তুলোর কম্বল। খ অপশন, ছেঁড়া কাপড়। গ অপশন, নোংরা চাদর। আর ঘ অপশন, দামি শাল। সঠিক উত্তর হবে ক অপশন, চিটচিটে তুলোর কম্বল। 1-এর 13, নিহিত ভাইয়ের শবদেহ দেখে নাই হয় যদি ড্যাশ। ক অপশন, রোষ। খ অপশন, ক্ষোভ। গ অপশন, রাগ। ঘ অপশন, ক্রোধ। সঠিক উত্তর হবে ঘ অপশন, ক্রোধ। তারপরে প্রশ্ন 1-এর 14, রক্তের অক্ষরে দেখলাম কি দেখলেন? ক আপনার স্বপ্ন। খ আপনার জগৎ। গ আপনার বেদনা। ঘ আপনার রূপ। সঠিক উত্তর হবে ঘ আপনার রূপ। তারপর 1-এর 15, রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন? ক আইজেনস্টাইন। খ আইজাক স্টাইন। গ আইনস্টাইন। আর ঘ রুশো। উত্তর হবে ক অপশন, আইজেনস্টাইন। এর অথবা দিয়ে প্রশ্ন, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের অংশ? ক অপশন, শাহজাহান। খ অপশন, মেবার পতন। গ অপশন, রিজিয়া। আর ঘ অপশন, চন্দ্রগুপ্ত। সঠিক উত্তর হবে গ অপশন, রিজিয়া। 1-এর 16, সুনয়নী দেবী অঙ্কিত একটি বিখ্যাত চিত্র হলো? ক মা যশোদা। খ মধ্যযুগের সন্তগণ। গ হরকর্ষণ। আর ঘ ভারত মাতা। সঠিক উত্তর হবে ক মা যশোদা। হচ্ছে 1-এর 17, বাংলায় 7 বিজ্ঞান রচনায় পথিকৃৎ পত্রিকা হলো? ক সমাচার দর্পণ। খ তত্ত্ববোধিনী পত্রিকা। গ দিগদর্শন। ঘ প্রাকৃতিক বিজ্ঞান। সঠিক উত্তর হবে গ দিগদর্শন। 1-এর 18, চুপচাপ শব্দটি নিম্নলিখিত কোন শ্রেণীর মধ্যে পড়ে? খ ক ব্যাখ্যামূলক সমাস। খ অনুকার পদ। গ বর্ণনামূলক সমাস। আর খ হচ্ছে পদদ্বৈত। সঠিক উত্তর হবে খ অপশন, অনুকার পদ। তো তোমরা দেখে নিলে 18টা প্রশ্ন তোমরা খুব সুন্দর করে মুখস্থ করে নিও। তারপর তোমাদের 2 নাম্বার আছে 20টি শব্দ উত্তর দিতে হবে। 12টা প্রশ্ন 1 নাম্বার করে। আর 2-এর 1, ফাঁপি কাকে বলে? 2-এর 2, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কাদের চোখে কি হানা দেয়? 2-এর 3, চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন? 2-এর 4, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না কার বয়সটা কেন বোঝা যায় না? 2-এর 5, উপসর্গ কাকে বলে? 2-এর 6, সংক্ষিপ্ত পদ বা ক্লিপিংস কি? 2-এর 7, চন্দ্রনীরে তুইও খা কোন গল্পের অংশ? চন্দ্রনীর পরিচয় দাও।
দুয়ের আট, একটি তারা এখনো আকাশে রয়েছে, তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? দুয়ের নয়, এখন যদি না থাকি বলতে কার পাশে কখন না থাকার কথা বলেছে? দুয়ের দশ, জয়তরণের ঠাসা কোন শহরের কথা বলা হয়েছে? তারপরে এর অথবা দিয়ে প্রশ্ন আছে, আমি কৌতূহলী হয়ে উঠি, কি বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন? দুয়ের এগারো, বিভাব নাটকে কাবুকি থিয়েটারের বৈশিষ্ট্য সংক্ষেপে দেখো। অথবা দিয়ে প্রশ্ন, রজনীবাবু ভয় চিৎকার করে পিছিয়ে যান, কাকে কি অবস্থায় দেখে রজনীবাবু ভয় পেয়েছিল? তারপর একের বারো, ডিকশনারি শব্দটি প্রথম কাব্যে কোথায় পাওয়া যায়? তোমরা দেখলে এই 12টা এসিকিউ টাইপ কোশ্চেন, তোমরা এই প্রশ্নগুলো খুব মুখস্থ করে রেখে এগুলো কিন্তু পরীক্ষায় আসবে সব। তারপর তোমাদের এক দাগে আছে 150টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। তোমাদের একটি প্রশ্নের মান 5 নাম্বার করে, যেখানে একটি লিখতে হবে, দুটো প্রশ্ন আছে। একের এক, সেই সময় এলো এক বুড়ি, লেখক বুড়ির সম্পর্কে যা বর্ণনা দিয়েছেন তার নিজের ভাষায় লেখো, 5 নাম্বারে। একের দুই, ভুরি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই, বক্তাকে এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিক আভাসিত হয়েছে? 1+4 এর প্রশ্নের মান, বক্তাকে ওইটুখানি 1 নাম্বারে আর তার পরেরটুকু 4 নাম্বারে। তারপরে তোমাদের দুইয়ে আছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 5 নাম্বারে। দুইয়ের এক, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তাকে মৃত্যুতে সকল দেনা বলতে কবি কি বুঝিয়েছেন? সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন কবি? 1+1+3 এর মান। আর দুইয়ের দুই, আরোগ্যের জন্য ওই সবুজ ভীষণ দরকার, ওই সবুজ বলতে কবি কি বুঝিয়েছেন? সেই সবুজকে পাওয়ার জন্য কবি কি কি নির্দেশ দিয়েছেন? এটার মান 1+4। তারপর তোমাদের তিনেও আছে অনধিক 150 শব্দ প্রশ্নের উত্তর দাও, যেখানে একটি 5 নাম্বারে। তিনের এক, জীবন কোথায়, কে কাকে বলেছেন? বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন? তিনের দুই, প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ, কে বলেছেন? এই অপমৃত্যু কিভাবে ঘটে বলে বক্তারা মনে করেন? এটার মানে 1+4। তারপর তোমাদের চারেও আছে অনধিক 150 শব্দের যেখানে একটি প্রশ্নের উত্তর দাও, 5 নাম্বারের। চারের এক, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? আলেকজান্ডার কে ছিলেন? একলাই নাকি বলতে কবি কি বুঝিয়েছেন? চারের দুই, অবাক বিহ্বল বসে আছি, মুখে কথা নেই, মুখে কথা নেই কেন? তারপর তোমাদের পাঁচেও দেখো 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। পাঁচের এক, নতুন ছাতি মাথায় দিয়ে মহাফূর্তিতে বাড়ির দিকে সে চললো, কার কথা বলা হয়েছে? সেই নতুন ছাতি কিভাবে পেলো? 1+4 এর মান। পাঁচের দুই, অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠলো মার কাছে শেখা গান, মার কাছে শেখা গানটি কি, কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন লেখক? এটার মানও 1+4। তারপর তোমাদের ছয়েও অনধিক 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, 5 নাম্বারের। ছয়ের এক, ফলিত ভাষা বিজ্ঞান বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো, 2+3। আর ছয়ের দুই, উদাহরণ সহ যুক্তিধ্বনির পরিচয় দাও। তারপর তোমার সাতেও 150 শব্দ যখন দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে এখানে এক একটা প্রশ্নের মান 5 করে, দুটো প্রশ্নের মান 10, মোট 4টে প্রশ্ন আছে। সাতের এক, বাংলায় চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের ভূমিকা সম্পর্কে আলোচনা করো, 5 নাম্বারের। সাতের দুই, বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক মৃণাল সেনের অবদান আলোচনা করো। সাতের তিন, বাংলা গানের ধারায় সলিল চৌধুরীর বৈশিষ্ট্যতা সম্পর্কে আলোচনা করো। সাতের চার, আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছেন এমন একজন বাঙালি ক্রীড়াবিদের কৃতিত্বের পরিচয় দাও। তারপর তোমাদের আটেও এমনই প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। তোমাদের যে কোনো একটি লিখতে হবে। 10 নম্বরে এখানে 4টি প্রশ্ন আছে। আটের এক, নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ লেখো। আটের দুই, প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীর প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। এর তিন, প্রতিপক্ষের যুক্তির অসরতা মনে করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। বিতর্কের বিষয় সুপ্রভাব নয়, বর্তমান গণমাধ্যম কুপ্রভাবে বিস্তার করেছে। আটের চার, প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। সেটা হচ্ছে সত্যজিৎ রায়কে নিয়ে একটি প্রবন্ধ রচনা তোমাদের করতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখলে আজকে 2025 সালে তোমাদের ক্লাস 12-এর বাংলা নমুনা প্রশ্নপত্র তোমরা সম্পূর্ণ দেখলে। তোমরা এখান থেকে সব প্রশ্নগুলো খুব ভালো করে মুখস্থ করো। 2025-এর জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা নমুনা প্রশ্নপত্র। তো বন্ধুরা, তোমরা যদি অন্য কোনো সাবজেক্ট নমুনা প্রশ্নপত্র চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে।